আমি পুলিশের গুলি থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিলাম, আর পেছন থেকে একটা গুলি এসে ঠিক আমার এই জায়গাটায় লাগে। এইখানে এখনো আমার দাগ হয়ে আছে, জায়গাটা অনেক ফুলে আছে। গুলিটা প্রবেশ করে নাই, হয়তো গুলিটা যদি আরো কাছে থেকে আসতো এবং প্রবেশ করতো, আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুদুর রহমান। জুলাই বিপ্লব নিয়ে আমি আমার বক্তব্য, আমার স্মৃতিচারণ আপনাদেরকে শোনাবো। জুলাই বিপ্লব মূলত শুরু হয় কোটা বিরোধী আন্দোলন দিয়ে। সরকারি চাকরিতে যে কোঠা ছিল, সেই কোঠায় বৈষম্য ছিল। এখানে কাউকে বেশি সুযোগ দেওয়া হচ্ছিল এবং কাউকে মাইনাস করা হচ্ছিল। যাদের মেধা শক্তি ছিল, মেধা শক্তিকেও এখানে মাইনাস করা হচ্ছিল। সেই জায়গাটা থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং পরবর্তীতে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয়। এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে তাদের এই যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ বাহিনী সহ নৃশংসভাবে যে হামলা করে, এই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা দেখেছি যে অনেক ছাত্রীরা আহত হয়, আমাদের অনেক ভাইরা আহত হয় এবং রংপুরে সর্বপ্রথম আবু সাইদ নিহত হয়। যখন আবু সাইদ নিহত হয়, আমাদের ভাই এবং বোনেরা যখন আহত হয়, এই জিনিসটা আমাদেরকে খুবই ব্যথিত করে এবং আমাদের মনে জাগরণ সৃষ্টি করে যে আমার ভাই এবং বোনদেরকে মারা হচ্ছে, তাদেরকে রক্ত ঝরানো হচ্ছে, তাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে। আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা তারপরে মাদ্রাসা শিক্ষার্থী হয়েও আমরা এই আন্দোলনে নেমে পড়ি। আমি ছিলাম যাত্রাবাড়িতে। আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের স্টিম রোলার ছিল, স্পিরিট ছিল যাত্রাবাড়ি। যখন আবু সাইদ শহীদ হয়, তখন যাত্রাবাড়িতে দনিয়া কলেজ, যাত্রাবাড়ির শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, তারপরে মাহবুব মোল্লা কলেজ, বর্ণমালা স্কুল এবং যাত্রাবাড়ি বড় মাদ্রাসা সহ আশেপাশের যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা একসঙ্গে একযোগে যাত্রাবাড়িতে নেমে পড়ি। আমরা যাত্রাবাড়ির ঢাকা এবং চট্টগ্রাম যে মহাসড়ক, আমরা এর যোগাযোগটা একদম বিচ্ছিন্ন করে দেই। পুরো যাত্রাবাড়ি থেকে, চৌরাস্তা থেকে শুরু করে আমাদের চিটাগাং রোড পর্যন্ত পুরো রোডটা আমরা ব্লক করে দিই। কিন্তু আমরা যখন এই রাস্তা ব্লক করে দেই, সাথে সাথে একদিক থেকে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে, অপর দিক থেকে পুলিশের বুলেট এবং গুলি। এতে ঝলসে পড়ে আমাদের অনেক ভাইয়ের তাজা প্রাণ, অনেকে রক্ত ঝরায়। আমাদের ভাইদেরকে বাঁচাতে গিয়ে আমরা অনেকে আহত হয়ে গেছি, কিংবা আমরা অনেকে আমাদের একদম মৃত্যুর কাছ থেকে, গুলির কাছ থেকে আমরা বেঁচে এসেছি। আমার একটা স্মৃতিচারণ হচ্ছে, আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে, সম্ভবত সেটা 3 তারিখ হবে, 3 তারিখে আমরা আন্দোলন করতেছিলাম। এই সময় পুলিশ যখন গুলি ছোড়ে, আমি পুলিশের গুলি থেকে বাঁচার জন্য দৌড়াইতেছিলাম, আর পেছন থেকে একটা গুলি এসে ঠিক আমার এই জায়গাটায় লাগে। এইখানে এখনো আমার দাগ হয়ে আছে, জায়গাটা অনেক ফুলে আছে। গুলিটা প্রবেশ করে নাই, হয়তো গুলিটা যদি আরো কাছে থেকে আসতো এবং প্রবেশ করতো, আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। ওই 3 তারিখের এটার পরও আমরা দমে যাইনি। 4 তারিখে যখন শাহবাগে আন্দোলন হয়, আমি সেই শাহবাগের আন্দোলনে এসেছিলাম। আমরা এখানে মিছিল মিটিং এ ছিলাম বা আন্দোলন করছি। যখন 4 তারিখে আবার কারফিউ ঘোষণা করা হয় যে 5 তারিখে আবার সারা দেশে কারফিউ থাকবে, আমরা সেই কারফিউকে ভঙ্গ করে দেখেছি যে একদম ফজরের পরেই আহ, চট্টগ্রাম অঞ্চলের, অর্থাৎ ঢাকা থেকে ওই দিকের যে অঞ্চল আছে, ওদিকের হাজার হাজার শিক্ষার্থীরা তারা চিটাগাং রোড থেকে শুরু করে মিছিল নিয়ে দনিয়া কলেজ পর্যন্ত আসে এবং পুলিশ সেই সময় যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে গুলি করতে করতে আগায়। ফলে প্রায় সকাল 9টা পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা দনিয়া কলেজের ওই পাশে ছিল। 9টার পর পুলিশ আবার পিছনে ব্যাক দেয় এবং আমাদের অনেক ভাইরা তখন যাত্রাবাড়ি বিভিন্ন অলিগলি দিয়ে, অনেকে ধোলাইপাড় দিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় আসে এবং আমরা তখন ওদিক থেকে একযোগে মাদ্রাসার শিক্ষার্থীরা সহ এবং যারা দনীয় কলেজের শিক্ষার্থী আছে, আমরা সবাই একযোগে ওদিক থেকে আসা শুরু করি। এবং আমরা যেটা দেখেছি, তখনও পুলিশ গুলি করা ছাড়ে নাই, তখনও পুলিশ বিভিন্ন জায়গা থেকে আমাদের ওপর গুলি ছড়ে। আমরা আবার ব্যাক হইতে বাধ্য হই। এরপর যারা ধোলাইপাড় থেকে চৌরাস্তায় এসেছিল, সেই ভাইরা চৌরাস্তা থেকে একটু সামনে গিয়ে আইডিয়াল স্কুল আছে, আইডিয়াল স্কুল থেকে সেনাবাহিনীদেরকে বলে যে আমাদের ছাত্রদের উপর গুলি করা হচ্ছে, আপনারা আমাদের ছাত্রদেরকে বাঁচান। আপনারা যেহেতু এদেশের সেনাবাহিনী, আমাদের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব, আমাদেরকে নিরাপত্তা দেন। তখন সেনাবাহিনীর 5-6টা গাড়ি যাত্রাবাড়ি চৌরাস্তায় আসে এবং পুলিশদেরকে বলে যে আপনারা এখন ছাত্রদের উপর গুলি চালাতে পারবেন না, তাদেরকে ভেতরে যেতে দেন। ততক্ষণ পুলিশের গুলি বন্ধ বন্ধ ছিল। তখন প্রায় কয়েক হাজার ছাত্র ওখান থেকে চৌরাস্তা পার হয়ে চলে আসে। এর মধ্যে যারা পেছনে ছিল, অর্থাৎ যারা শনিরাখড়া থেকে রওনা দিয়েছিল চৌরাস্তার উদ্দেশ্যে, এখানে একটা গ্যাপ হয়ে যায়। সেনাবাহিনীও তাদের আইডিয়াল স্কুলে তাদের ক্যাম্পে চলে যায়। এই গ্যাপটা হওয়ার ফলে আবার পুলিশ গুলি চালানো শুরু করে। আপনারা অনেকেই দেখেছেন 5 মিনিটের একটা ভিডিও, যে ভিডিওতে দেখবেন যে পুলিশ থানা থেকে বের হয়ে অতর্কিত ভাবে গুলি করে অনেক ছাত্র সেখানে নিহত হয়। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা শিক্ষার্থী খোয়াইব রহমতুল্লাহ আলাইহি, তিনি সেখানে শাহাদত বরণ করেন। এরকম অনেকে শাহাদত বরণ করেন। এটা ছিল আমাদের বিজয় অর্জনের পরে। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমাদের এই জুলাই বিপ্লব। আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করেছি আমাদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের কারণে।
এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা নিয়ে আমাদের আরো অনেক অনেক গল্প আছে, অনেক অনেক স্মৃতিচারণ আছে। সেগুলো পরবর্তীতে কখনো শোনা হবে ইনশাল্লাহ।